নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা কিন্তু বেশ ভালোই আছি। আপনারা তো জানেন জ্যাসলিন এখন ক্লাস 6, আর সেই অনুযায়ী জ্যাসলিনের স্কুলের টাইম টেবিলও সমস্তটাই চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা ভাত খেয়ে সে স্কুলে যায়, আর এসে আর ভাত ঠাত খেতে চায় না। তখন চাই কিছু চটপটা জিনিস। এই ধরুন আলু কাবলি, কিছু চটপটা, বেশ মুখরোচক কিছু খেতে চায়। তাই প্রতিদিনই এসে আবদার করে কিছু না কিছু বানিয়ে দিতে। অনেক দিন ধরেই বলছিল ফুচকা বাড়িতে বানিয়ে খাওয়াতে। তো একটা প্যাকেট আমাদের অনেক দিন ধরেই ছিল, তাই ভাবলাম ওটাই আজকে বানিয়ে দিই। কিন্তু ফুচকা বানাতে তো অনেক ঝামেলা, সবই আলাদা আলাদা করে করতে হবে। তবে ফুচকাটা আজকে তেলে ভাজবো না। তেলে ভাজলে ভীষণ গোল গোল সুন্দর টেস্টের হয় বই কি, তবে আজকের ফুচকাটা বেক করব। তাই প্যাকেট থেকে ফুচকার চিপসগুলো বার করে করে মাইক্রোওভেনে দিয়ে দিলাম। আর দেখুন কেমন গোল গোল ফুলেছে। জ্যাসলিন স্কুল থেকে কিছুক্ষণ আগেই ফিরেছে, এসেই লেগে পড়েছে আমার সাথে হেল্প করতে। এখন ফুচকাগুলো ওই মাইক্রোওভেনে দিয়ে ফুলাচ্ছে। প্রায় 7:30 মতো বাজতে যায়। ওদিকে আমি স্কুল থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে প্রায় 5টা বেজে গেছে। তারপর মটর আর আলু সেদ্ধ করে রেখেছি। ওর বাবাকে সকালেই বলে গেছে মটর সেদ্ধ করে রাখবে, আজ বিকেলে ফিরে কিন্তু ফুচকা খাবো। তো যা বলা তাই কাজ, মেয়ের কথা তো আর ফেলা যায় না। বাজার থেকে ধনেপাতা এনে মটর ভিজিয়ে রেখে সব রেডি করে রেখেছিল। আমি স্কুল থেকে ফিরতেই বলল কি কি মশলা লাগে, মেয়ে বলে গেছে আজ সন্ধেবেলা ফুচকা চাই, না হলে বাইরে থেকে খাওয়াতে হবে। তাই আর কি সমস্ত জোগাড় জাগড়ি করা। আর এই যে দেখুন, এই কাঁঠালটা দেখতে পাচ্ছেন, বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। কিভাবে কাটবো কি জানি, কাটতে তো আমি পারি না। এদিকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো, তাই গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, নরম হয়ে যাবে। আর এই যে সেদ্ধ আলু আর মটর সিদ্ধ রেডি। এবারে আলু ছাড়িয়ে নিচ্ছি, আলুটা মেখে ফেলবো। তারপর বানাতে হবে জল, তারপর ফুচকাগুলো সবই আলাদা আলাদা। আলু কাবলি যেমন একসাথে সমস্ত কিছু কুচিয়ে মিশিয়ে দিলেই হয়ে যায়, এটা তো আর তা হবে না। এবার একটু ধনেপাতা কুচি করে নিলাম, আবার একটু লঙ্কা কুচি করতে হবে। লঙ্কাও কেটে নিচ্ছি, বেশি ঝাল দেব না। ওদিকে মশলার মধ্যে শুকনো লঙ্কা রয়েছে, সেটাও পড়লে অনেকটা ঝাল হবে। গোলমরিচ রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে। মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আলু কাবলি বা ফুচকা বা যে কোনো চাটে এই মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। গোটা ধনে, গোটা জিরে আর গোটা আপনার কালো মরিচ এবং শুকনো লঙ্কা, যেমন ঝাল খাবেন, সমস্তটা একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। এই যে হেক্টর এখন মিক্সিতে আমাকে সেটাই গুঁড়িয়ে দিচ্ছে। তবে খুব মিহি করে করবেন না, একটু দারদারা রাখবেন, যাতে মুখে পড়লে জিনিসটা ভালো লাগবে। আর গন্ধরাজ লেবু ছাড়া তো ফুচকার সেই ফ্লেভারটাই আসবে না। তাই এখন গন্ধরাজ লেবু ওই তেঁতুলটার সাথে চটকে মেখে নিলাম, সাথে দেব বিট নুন, আর গন্ধটা দারুণ আসছে। আর তাতে দিয়ে দেব মশলা। অলরেডি পুরো ঘরে একদম ফুচকার গন্ধে ম করছে। বিট নুন দিয়ে দিলাম। এবার আলুটা মাখবো। আলুতে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, একটু লেবুর রস, মশলা, তেঁতুল জল আর হচ্ছে নুন, এসব দিয়ে আলুটাও ভালো করে মেখে নেব। আর জলের মধ্যে অ্যাড করে দিয়েছি ধনেপাতা, একটু জলজিরার প্যাকেট, তেঁতুল এবং বিট নুন আর মশলা দিয়ে ওদিকে জলটা বানিয়ে নিয়েছি। একদম ফুচকার দোকানের মতো ফ্লেভার হয়েছিল জানেন, সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। কিন্তু এই সমস্ত চটপটা জিনিস তো একা একা খেতে ভালো লাগে না, তাই না? তাই আমার পাশের ঘরের নেবার্সদের সাথে ভেবেছিলাম এই মুহূর্তগুলো শেয়ার করব। তাই সমস্ত কিছু বানিয়ে চলে গেলাম পাশের বাড়িতে। সেখানে আরও কি কি মেনু হলো সেগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। এসব চটপটা জিনিস যেমন আলু কাবলি, ফুচকা, চানার চাট, এগুলো খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। হেক্টর আবার অতটা পছন্দ করে না। তো আমার তো একটা পার্টনার চাই, তাই নয় কি? জ্যাসলিন আগে এসব খুব একটা পছন্দ করতো না, তারপর ওকে শিখিয়েছি কিভাবে খেতে হয়। এখন বেটা আমার সাথে সমানভাবে খেতে থাকে এসব চাট। প্রতিদিনই তার এসব চাট হলে বেশ ভালো হয়। তাই পার্টনার যখন পেয়েই গেছি,
তাহলে আর বানাতে কষ্ট করে। ওদিকে আলু মাখা হয়ে গেছে তৈরি, এবার বানাচ্ছি জলটা। খুব বেশি করে বানাবো না, ফুচকাগুলো ভীষণই ছোট, তাই আলুর পুরো লাগবে ওর মধ্যে খুবই অল্প, জলও লাগবে অল্প। তাই এক গাদা জল বানালে জ্যাসলিন আবার জল খেতে খুব ভালোবাসে, সে আবার এটাকে ঝোল বলে, তো সেটা খেয়ে সে শেষ করে দেবে। মাঝে একটা ছোট্ট কাজ ছিল, তাই আমরা চলে গেছিলাম সেখানে কাজটা কমপ্লিট করতে। তো তার মধ্যে জ্যাসলিন আবার এইটুকু ভিডিও করে রেখেছে যে কী কী তৈরি হলো। এটা হলো আলু মাখা, আর এখানে আছে তেঁতুল জল, দেখুন তো কেমন হয়েছে, দোকান দোকান লাগছে তো। আর ওদিকে আছে ফুচকা। ব্যাস সমস্ত সরঞ্জাম রেডি ফুচকা খাওয়ার। এখন জ্যাসি লাফালাফি করছে কখন সে এইসব জিনিস খাবে। পুরোটা ফুচকা ভাজিনি জানেন তো, অনেকগুলো হয়েছে দেখে বাকিটা স্টপ করে দিলাম। এখন সে কয়েকটা চিপস প্যাকেটের মধ্যেই রয়ে গেছে। তো ফুচকা রেডি, আলু মাখা রেডি, জল রেডি, আর এসব নিয়ে চললাম পাশের ঘরে। তো চলুন আমরা ফুচকা এনজয় করি। কেমন হয়েছে জ্যাসি? নিজেকে সহ্য করতে পারছি না, এত টেস্টি। নিজেকে সহ্য করতে পারছি। বাংলা শুনলে লোকজন ভয় পায় না। হাঁটাহাঁটি মামা। হ্যাঁ, একটা খা। ড্যাডিকে দে। করুণা ওখান থেকে দেখবে, বলবে বাবা তোমার যে তানিয়া শুধু হাঁটাহাঁটি কাকা ফেল আমাদের। কাকা ফেল। আমাদের কাকা ফেল। কাকা ফেল মানে চারটিখানি ব্যাপার না। বেকড ইয়ে না, অয়েল তেল ফ্রি ছাড়া, অয়েল ফ্রি। অয়েল ফ্রি। নাও খাও আর তুমি খাও হয়ে গেছে। কটা ফুচকা বাকি ছিল সেগুলোকেও বেক করে আনা হয়েছে। দাঁড়াও। এখন চলছে দই ফুচকা বানানো। ঘরে বানানো দই, ঘরে বানানো মশলা, সমস্ত কিছুই ঘরোয়া। কিন্তু দই ফুচকাতে যে মিষ্টি চাটনি লাগে সেটা তো ছিল না, তাই মাথায় এলো এই সস দিয়েই সেটা করা হবে। আমার নতুন রেসিপি জল মটর। আর এই দই ফুচকাটা পুরোটাই বানিয়েছিল আমার বোনটি। তো দারুণ টেস্ট হয়েছিল খেতে, সবার ভাগে দুটো করে পড়েছিল। বাকি 3-4টে ফুচকা রয়ে গেছিলো একদম, সেগুলো ফলিনি, তো সেগুলো দিয়ে হবে এবার চুরমুর। একটা নাও না। কেমন? দাঁড়াইনি, দোকানটা খুলতে হবে তাহলে। ব্যাস। কি আমাদের ক্রেডিট নেই বলতো? দিয়ে দিলে দুটো? হ্যাঁ দিয়েছি। এই তোদের হয়েছে? হ্যাঁ তাই না বল? বেলতলাও ফেল নাকি? দিদি খেয়ে দেখো, দিদি তুমি খাও। হ্যাঁ, যা আজকে বলছে বেলতলা ফেল, কাকা ফেল। এখন আমাদের হবে চুরমুর। এই বেশি নরম করুন না ওটা। না হালকা, ব্যাস। এর মধ্যে দিলাম ধনে পাতা। শেষ করে দে, ধনেপাতাটা নিয়ে নে পুরো, কোনো কাস্টমার আর আসবে না, এটাই লাস্ট। লাস্ট। একটু সস দিই নাকি? ভালো লাগবে। এটা যাবে। একটা লেবু নিয়ে আয়। লেবু দাও আছে না? আমাকে। একটুখানি আমরা আছে আমাদের তো আছে। মটরটা দিয়ে দিই। একটু হ্যাঁ, মটরটা সব দিয়ে দাও। সব দিয়ে দেবো? লোকজন এই ভিডিওটা দেখবে তো মুখে জল চলে আসবে রে। এবার বিট লবণ। এই যে ওই যে বিট আছে। লবণ। বাবা, নতুন দোকানদার। নতুন দোকানদারকে এখন দেখানো যাচ্ছে না, আচ্ছা। সে আবার জাতীয় পোশাকে আছে বলে হ্যাঁ পরে আমরা দেখিয়ে দেবো মাঝে মাঝে আপনাকে। দেখা যায়। মাঝে মাঝে এটা দেখা যায়। নেবে না? হ্যাঁ একটু তো ইয়ে বের কর চাচু। লেবু। লেবু। কি রে উঠছে না? না। আমার খাও একটা না। দাঁড়া আগে এবার ওই মশলা দিয়ে দিচ্ছ এইসব কলা কুশলী না তুলে রাখলে হয়? রাজি? দে পানামা দাও, দাও, দাও। তোল বেশি করে তোল। বেশি করে। আরো তোল। ওকে বলিস না, ও এমন দেবে হাওয়ায় উড়ে যাবে। তাও কথা। চুপ, ব্যাস ঢুকে যাবে। ব্যাস ব্যাস ওই যে, ওই যে, ব্যাস, হুম। ব্যাস ব্যাস। আসবে। আজকে ডায়েটের 12 না এগুলো তো কোন না, ডায়েট নষ্ট হবে রে? আলু অয়েলটাই তো মেন বাজে জিনিস, সেটা আমি দিই। পুরো একদম দারুণ, একদম পুরো। দিদি একটু নরম হয়ে যাবে, খেয়ে নাও। কি দারুণ হয়েছে। কি কম? একটু লঙ্কা নেই এটার মধ্যে, তাই তো। তোমার হাতে লাগবে। আরে আঙ্কেল, একটু টেস্ট করি।
চুরমুর এই বাড়িতে দাও। চুরমুর একটু মটরের ভাগটা বেশি, কিন্তু না তুমি একটু লেখো না। আমি না, যেহেতু বেকড সেহেতু একটু পাপড়িগুলো অল্পই ছিল, মিশে গেছে। চলুন তবে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের কমেন্টের আশায় থাকব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ঘরোয়া খাবার দাবার খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। সবাই খুব মজা করুন। সবাইকে টাটা।